দর্শক, আজকে চট্টগ্রামে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। সেখানে র‍্যাব কার্যালয়ে পুলিশের একজন এএসপি আত্মহত্যা করেছে। এবং দেখেন, খুব দুঃখজনকভাবে এরকম পদে আসীন কোনো পুলিশ কর্মকর্তার আত্মহননের ঘটনাটা খুবই চাঞ্চল্য, মানে নজিরবিহীন। সাধারণত এই পর্যায়ে যারা থাকেন তারা যথেষ্ট পরিমাণ চাপ সামল দিতে পারেন, পারিবারিক, মানসিক, পেশাগত। কিন্তু কি এমন ঘটনা ঘটলো যে এই কর্মকর্তা সেই চাপ সহ্য করতে না পেরে তিনি নিজের গুলিতে নিজেই আত্মহত্যা করলেন। পলাশ সাহা তার নামের কর্মকর্তার অভিযানের প্রস্তুতি নিয়ে নিজের অফিস রুমে প্রবেশ করেছিলেন। কোথাও একটা অভিযানে যাবে, পলাশ সাহার নামে এএসপি পদমর্যাদার সিনিয়র এএসপি। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে সহকর্মীরা গিয়ে দেখতে পান মেঝেতে পড়ে আছেন তার রক্তাক্ত দেহ। পাশের টেবিলে পাওয়া যায় তার হাতে লেখা একটি সুইসাইড নোট। বুধবার সকাল 10:30টায় র‍্যাব ৭-এর বহদ্দরহাট ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত পলাশ সাহা চিরকুটে লেখেন, আমার মৃত্যুর জন্য আমার মা বা বউ কেউ দায়ী নয়, আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না, বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। এটাও হয়তো অভিমানের কথা। মায়ের দায়িত্ব ২ ভাইয়ের উপর, তারা যেন মাকে দেখে রাখে। স্বর্ণবাদে যা আছে তা মায়ের জন্য। আহারে, স্বর্ণটা দিয়ে গেছে বউকে, আর বাকিগুলি মায়ের জন্য। দিদি যেন কোঅর্ডিনেট করে, মানে একদম কি বলে, পুলিশি বা সরকারি ভাষায় যেভাবে একটা শব্দ ব্যবহার করে, কোঅর্ডিনেট করে, অর্থাৎ দিদি যেন পুরো ঘটনাগুলো, মানে বিষয়গুলো ভাগাভাগিটা সমন্বয় করে। র‍্যাব ৭-এর সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন বলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা নিজের ইস্যু করা পিস্তল দিয়ে সুইসাইড করেন। আমরা গুলির শব্দ শুনে রুমে গিয়ে তার গুলিবিদ্ধ দেহ দেখতে পাই। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। চমেক হাসপাতালের পরিদর্শক জানাচ্ছেন যে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা আছে। এখন ওনার পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। ময়নাতদন্ত শেষে ওনাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আরিফ হোসেন বলছেন, কমিশনার, গুলিবিদ্ধ অবস্থায় পলাশ সাহার লাশ তার অফিস রুমে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে তার পরিবারের বিষয়ে লেখা একটা চিরকুট পাওয়া গেছে। আমরা বিষয়টি তদন্ত করছি। কি আর তদন্ত, দেখেন, এত একজন লিখছেন যে এত বড় একজন পুলিশ অফিসার, সেও যদি বউয়ের কারণে আত্মহত্যা করে, অবশ্য বউ নাকি কি কারণে এটা বলা মুশকিল, তবে বোঝা যাচ্ছে যে একটা পারিবারিক অশান্তি। তো আমার শুরুতে কিন্তু আমি কথা বলছিলাম, এই ধরনের পুলিশ কর্মকর্তারা, তারা পারিবারিক, মানে এত চাপ তারা পেশাগত জীবনে সামাল দেয়, অথচ দেখেন, মানে তার হৃদয়টা কত নরম যে সে পরিবারের অশান্তিটা সামাল দিতে পারলো না। নিশ্চয়ই অশান্তির কোনো কারণ আছে, যার জন্য ওই যে বউকে সব স্বর্ণ দিয়ে দাও, এর মধ্যে একটা অভিমান আছে। সেটা কিন্তু প্রকাশ পায় আর কি। কিন্তু কাউকেই আর দায়ী করছে না। তিনি চলে গেলেন, তার রাগ ক্ষোভ যার উপরেই থাকুক না কেন, কাউকেই কিন্তু তিনি অভিযুক্ত করে গেলেন না। এখানেও তার একটা নরম মন, তার একটা মহত্ব, মানে উদারতা, সেটা কিন্তু প্রকাশ করে এই পৃথিবী থেকে বিদায় নিলেন। খুব দুঃখজনকভাবে দর্শক, এত বড় পুলিশ অফিসার, তাকে এই পর্যায়ে আনতেও তো সরকারের পরিশ্রম হয়েছে, তার পরিবার তাকে নিয়ে গর্ব করতে পারত, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে সে চলে গেল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।